বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত রায়গঞ্জ লাঙ্গলমরা আলহাজ আব্দুল হান্নান মণ্ডল সাহেব কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী 4 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন লাঙ্গলমরা শাহে জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতার একাংশ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমি দোয়ার উদ্দেশ্যে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা ভালো আছেন? জোরে বলেন না, সবাই বলেন না, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ না বলতে কি কষ্ট হয়? কষ্ট হয় না তো? আমরা এখানে যে কয়েকজন লোক আছে, আমরা যদি ধ্বনি দিই বদর যুদ্ধের মতো, বাতিল আমাদের এই ধ্বনিতে কম্পিত হয়ে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে। কথা বলেন না কেন? জোরে বলেন না। সম্মানিত ভাইয়েরা, বদর যুদ্ধে সৈনিক হতে চাই, রাজি আছেন? যে বয়সী হন আজ গর্জন দিতে হবে, যে কয়জন আছেন গর্জন দিতে হবে। আমি মুসাফির মানুষ, কুষ্টিয়া থেকে এসেছি, আমি যতটুকু কথা বলবো আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এমন একটা সময় চলতেছে যে সময়ের মধ্যে আপনারা দেখেছেন আমাদের একজন প্রিয় ভাই 5 আগস্টে জুলাই যোদ্ধার অন্যতম সৈনিক ছিলেন ওসমান হাদি। আমাদের প্রিয় ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই ওসমান হাদির শাহাদাতকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যারা এই স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করে আল্লাহ সকলের মৃত্যুখানা শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করবেন। প্রিয় ভাইরা, এই শহীদ আল্লাহর পক্ষ থেকে একটা পাওয়ার বড় নিয়ামত। সকলে কিন্তু শহীদ হতে পারে না, এই নসিব কিন্তু সকলের হয় না। যারা এই শাহাদাতের তামান্না আকাঙ্ক্ষা করে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাহাদাতের নজরানা পেশ হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের ওসমান হাদি ভাই, তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি শহীদ হতে চাই, বাংলাদেশের ভূখণ্ড ভারতে আধিপত্যবাদ মোকাবেলা করতে চাই, ভারতের আগ্রাসন এই বাংলাদেশে রাখতে চাই না। এই লক্ষ্যমাত্রা নিয়ে তিনি কাজ করেছেন। সম্মানিত ভাইয়েরা, যারা শহীদ হয়েছেন, আমরা আমাদের চোখে দেখি তারা মারা গেছে, না, তারা মারা যায় নাই, শহীদরা জীবিত। কথাটা কার? আল্লাহর কথা, তারা জীবিত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয়, নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তো তারা জীবিত, বরং তোমরা উপলব্ধি করতে পারো না। আমার সিরাজগঞ্জের মুসলমান ভাইরা, তার মানে বাংলাদেশের ভূখণ্ডের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারাই জীবন দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তারা শাহাদাতের তামান্নার নজরানা পেয়েছে। তার মানে আল্লাহর পক্ষ থেকে তারা শাহাদাতের তারা শহীদ হয়েছেন, আমাদের ভূখণ্ড থেকে চলে গিয়েছেন। আমরা দেখি তারা শহীদ না, আমরা দেখেছি তারা মৃত, কিন্তু না, তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ঘোষণা। ও আমার ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন এই শহীদরা যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে, আল্লাহ নবী বললেন, অনেক শহীদ যারা হবে তারা হাতবিহীন, পাবিহীন, নাকবিহীন, কানবিহীন অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন শহীদদের জিজ্ঞাসা করবেন, ও শহীদ ব্যক্তি, ও তমক, তুমি শহীদ হয়েছো, তোমার হাত নাই, তোমার পা নাই, তোমার নাক নাই, তোমার কান নাই, তোমার চোখ নাই, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকে সুন্দর চেহারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে জান্নাতের মধ্যে দাখিল করাবে। চিন্তা করেন কি নিয়ামত।
পৃথিবীতে অনেক মানুষের হাত থাকে না, পা থাকে না, ইসলামের জন্য তাদের হাত পা গুলো কাফেরা কেটে ফেলে। ও আমার ভাই, আমি একটু এক্সাম্পল দেব, দৃষ্টান্ত দেব। তার মানে ইসলামের জন্য যারাই শহীদ হয়েছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন, ওই কাফেরদের রাগ ওই সমস্ত বীর মুজাহিদদের উপর ছিল। আল্লাহর নবী যখন প্রথম যুদ্ধ করলেন, বদর যুদ্ধে আল্লাহর নবীর আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 70 জন কাফেরদের মধ্য থেকে একাই 32 জন কাফেরকে তিনি হত্যা করলেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একাই 32 জন কাফেরকে যখন হত্যা করলেন, ওই এলাকার একজন বড় নেত্রী ছিল উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তার মানে ওই হিন্দা আল্লাহর নবী চাচার উপরে এমন পরিমাণ রাগান্বিত হলো, আল্লাহর নবীর চাচার উপরে এমন পরিমাণ রাগান্বিত হলো, উহুদ যুদ্ধ যখন শুরু হলো, হিন্দার একজন দাস ছিল নাম ওয়াসি, আফ্রিকার মানুষ, সুদানের মানুষ। ওয়াসি অত্যন্ত কালো বর্ণের মানুষ ছিলেন, নাইজেরিয়া অর্থাৎ কালো বর্ণের মানুষ ছিলেন। আমাদের দেশে অনেক দেখবেন নাইজেরিয়ান মানুষ আছে যারা অত্যন্ত লম্বা চড়া মানুষ, যাদের হাত পা গুলো লম্বা লম্বা দেখা যায়, কালো বর্ণের মানুষ। ওয়াসি ছিলেন কালো। ওয়াসিকে হিন্দা বললেন, ও ওয়াসি, তুমি আমার দাস, তুমি যদি আল্লাহর নবী চাচা হামজাকে হত্যা করতে পারো, তোমাকে আমি মুক্ত করে দিব। ও আমার ভাই, এবার ওয়াসি রাজি হয়ে গেল। এই কুখ্যাত হিন্দা ওয়াসিকে ভাড়া করলো আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য, শহীদ করার জন্য এমন পরিকল্পনা করলো। আল্লাহর নবীর চাচা যখন উহুদ প্রান্তরে যখন যুদ্ধের জন্য গেল, ওই সময় ওয়াসি পাহাড়ের এক কোণায় চিপাই বসে লুকিয়েছিল, কখন আল্লাহর নবী চাচা হামজাকে হত্যা করা যায়। আমার ভাইরে, মুফাসসিরদের বর্ণনায় ওয়াসি এক পর্যায়ে পিছন দিক থেকে আল্লাহর নবী চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর অর্থাৎ বর্ষা নিক্ষেপ করল। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ষা পিঠে লেগে পেট দিয়ে বের হয়ে যায়, রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যায়। এমন করে যখন কয়েকটা বর্ষা নিক্ষেপ করল, আল্লাহর নবী চাচা জমিনে পড়ে গেল। এই কুখ্যাত হিন্দা তখনও তিনি মুসলমান হই নাই। এই তখন হিন্দা উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী। এই হিন্দা আল্লাহর নবীর চাচার বুকের উপর বসে আল্লাহর নবীর চাচার কলিজা পেটা বের করলেন, বুকটা চিরালেন। বুকটা চিরাইয়া আল্লাহর নবীর চাচা হামজার বুকটা থেকে কলিজা বের করলেন। মুফাসসিরদের বর্ণনায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ছিঁড়ে কলিজা বের করে সিবায়া জমিনে ফেললে। আহারে, কি নিষ্ঠুরতা! একটা মানুষের বুকের উপর বসে বুকটা ছিঁড়ে তার কলিজা বের করে দাঁত দিয়ে সিবাই জমিনে ফেলে। কি আক্রোশ থাকলে এই কাজ করতে পারে, চিন্তা করুন। কি পরিমাণ রাগ থাকলে এই কাজ করতে পারে, কি পরিমাণ গুস্সা থাকলে এই কাজটা করতে পারে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার শুধু বুক থেকে কলিজা বের করলেন না, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান কাটলেন, নাক কাটলেন, হাত কাটলেন, পা কাটলেন। আমাদের দেশের কসাইরা যেমন গরু ছাগল গোরা টুকটো করে কাটে, আল্লাহর নবী চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা নাক চোখ কানগুলো টুকটো করে কাটলেন। আমার সিরাজগঞ্জবাসী মুসলমান ভাইরা, আল্লাহর নবীর চাচার লাশটা যখন সব শহীদদের লাশগুলো এক জায়গায় রাখলেন, আল্লাহর নবী যখন তার চাচার লাশটা দেখলেন, দেখার পরে বিশ্বনবী আর শান্ত থাকতে পারে না। আল্লাহর নবী দাঁড় করে চোখ দিয়ে পানি ফেলে, বিশ্বনবীর দাড়ি মুবারক বলে ভেজে যায়। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, আমার চাচা, তোমাকে কি নিষ্ঠুর ভাবে হত্যা করেছে, শহীদ করেছে, কি নিষ্ঠুর ভাবে হত্যা করেছে।
ও আমার সিরাজগঞ্জবাসী, যেমন হিন্দা, কুখ্যাত হিন্দা যেমন আল্লাহর নবীর চাচাকে লোক ভাড়া করে পরিকল্পিতভাবে পিছন দিক থেকে হত্যা করেছে, তার মানে আমাদের দেশে অনেক হিন্দা বাহিনীরা হিন্দা ভারতে বসে আমাদের শহীদদের উপর গুলি করার উপায় তারা করতেছে। এভাবে আমাদের ভাই ওসমান হাদিকে পিছন দিক থেকে কাপুরুষের মতো আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। আহারে, এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী ও নবী ও নবী, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও নবী, আপনি দেখেন আপনার চাচা দুনিয়া থেকে মারা গিয়েছে। ও নবী, না 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 না, আপনার চাচা হামজা মরে নাই, হামজা মরে নাই, বরং হামজা জীবিত ঘোষণা কর। ও নবী, না, হামজা মরে নাই। এই যে বাহ্যিকভাবে চোখ দিয়ে দেখা যায় হামজা মরে গিয়েছে, না না না, হামজা মরে নাই, কারণ হামজা জীবিত, এই ঘোষণা আল্লাহর। বরং আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। ও আমার সিরাজগঞ্জবাসী, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য, কল্যাণের জন্য, কালিমার পতাকা ওড়ানোর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের পার্লামেন্ট করার জন্য দুনিয়াতে রক্ত দেবে, জীবন দিবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শহীদি মৃত্যুর নজরানা পেশ হয়ে যায়। তার দৃষ্টান্ত আমরা দেখলাম আমাদের ভূখণ্ডে। এজন্য শহীদ হলে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। ও আর ভাই, আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা মানুষের অন্তরে শহীদের তামান্না থাকা লাগবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ নবী বললেন, শহীদের প্রত্যেকটা মানুষের, মুমিনের অন্তরে শহীদের শাহাদাতের তামান্না থাকা লাগবে। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতেন, অগরব অগরব, আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দান করো আল্লাহ। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে নামাজ শেষে বলতেন, আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, অগরব, আমাকে তুমি শহীদের মৃত্যু দিও, অগরব, শহীদের মৃত্যু দিও। ও আমার সিরাজগঞ্জবাসী, আল্লাহর নবী নিজেও দোয়া করতেন, আল্লাহ, তুমি আমার মৃত্যুখানে শহীদের মৃত্যু দিও। আল্লাহর নবীর সাহাবাদের তামান্না ছিল শহীদের মৃত্যু। আল্লাহর নবীর সাহাবাদের এই তামান্নার মৃত্যুর কারণে অসংখ্য সাহাবা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু নিয়ে জান্নাতের মধ্যে চলে গিয়েছে, দুনিয়া থেকে তারা জান্নাত পেয়েছে। আল্লাহর নবীর চাচাতো ভাই ছিলেন, আল্লাহর নবীর চাচাতো ভাই ছিলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই জাফর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, আমার মৃত্যু কোন শহীদের মৃত্যু দিও। আল্লাহর নবী যখন একদিন জিহাদের ময়দানে ডাকলেন, জিহাদের জন্য, যুদ্ধের ময়দানে মুতার যুদ্ধ ডাকলেন, মুতার যুদ্ধের জন্য আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। তার মধ্যে একজন ছিলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী জাফরের নাম যখন বললেন, আর জাফর প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন, রব, আমার জীবনে যে আশা আকাঙ্ক্ষা রব মনে হয় পূরণ হতে চলেছে। আল্লাহু আকবার বলেন না? কি তামান্না, শাহাদাতের তামান্না, চিন্তা করে দেখেন। আমার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতেন, নবী, আমার এটা আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল, ওগো নবী, আমার যে দোয়া ছিল, আমার রব মনে হয় এই দোয়াগুলো কবুল করতে শুরু করেছে। আল্লাহর নবী বললেন, ওগো জাফর, যাও তোমার পরিবারের সঙ্গে দেখা করে আসো, মনে হয় দুনিয়ার মধ্যে আর তোমার পরিবারের সঙ্গে তোমার দেখা হবে না। আল্লাহর নবীর সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন, যাওয়ার পরে স্ত্রীকে বললেন, স্ত্রী, ও স্ত্রী, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। হযরত জাফরের স্ত্রী স্বামীকে বলতেছেন, ও স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করি গো স্বামী, ও স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর নবী যেহেতু তোমার নামটা ঘোষণা করেছে, তুমি যাও, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে গাজী বানায়া আমার ঘরে রাখে,
আল্লাহর নবীর সাহাবা জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতে আঘাত করলেন, বলেন না না না, এই দোয়াটা করো না। আল্লাহর নবী যেখানে নাম ঘোষণা করেছে, আমি শহীদ হব, আমি জান্নাতের পাখি হতে চাই। আল্লাহু আকবার বলেন না। কি আকাঙ্ক্ষা, কি তামান্না, চিন্তা করে দেখেন। ওমর ফারুক জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে এক পর্যায়ে কাফের তাকে আঘাত করলে তার ডান হাত কেটে পড়ে যায়। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে প্রধান বক্তা আমাদের প্রিয় ভাই জনাব মাওলানা নাসির ইকবাল বিন সাফি সাহেব, উনি চলে আসছেন। আপনারা যারা বাইরে আছেন আপনারা চলে আসেন, ইনশাআল্লাহ উনি খুব অল্প সময়ের মধ্যে মঞ্চে আসবে। ওমর ভাই যে কথা বলতেছিলাম, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে করতে একজন কাফের তার ডান হাতে তরবারি দিয়ে আঘাত করে, তার ডান হাত কেটে পড়ে যায়। তার বাম হাতে আঘাত করলে বাম হাত কেটে পড়ে যায়, তার নাক কানগুলো কাটে। আল্লাহর দ্বীনের পতাকা, কালিমার পতাকাগুলো তারপরেও তিনি বুক দিয়ে আঁকড়ে ধরে উঁচু করে বোঝাতে দিলেন, কিয়ামত পর্যন্ত ইসলাম আছে, ইসলাম থাকবে। কোন কাফেররা ইসলামকে বাংলার ভূখণ্ড থেকে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারবে না। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা, এমন শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহ নবী বললেন, আর জাফর যখন শহীদ হয়ে গেল, আল্লাহ নবী বললেন, জাফর জান্নাতের মধ্যে আল্লাহ তাকে দুইটা ডানা দিয়েছেন। এই যে দুইটা হাত কেটে পড়ে গেল, দুইটা তাকে ডানা দিয়েছেন। এই দুইটা ডানা দিয়ে তিনি সব জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখেন। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা, আসুন আজকে যে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরা থেকে আলোচনা করি। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 93তম সূরা, সূরা আদ-দুহা। সূরা আদ-দুহা থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আলোচনার শেষে আপনাদের জিজ্ঞাসা করব, ভাই আজকে কোন সূরা থেকে আলোচনা করতেছে বলতে পারবেন? পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন। মনোযোগ সহকারে শুনলে পারবেন। আমি তিলাওয়াত করলাম কোন সূরা? সূরা আদ-দুহা, পবিত্র কোরআনের 93তম সূরা। এই সূরাটার মধ্যে 11টি আয়াত আছে। সূরাটা মক্কায় নাজিল হয়েছে। কোথায়? জোরে বলেন না। হ্যাঁ, মক্কায় নাজিল হয়েছে। প্রিয় ভাইরা, আসুন এই সূরা সম্পর্কে আমরা কিছু কথা শুনি। দোহা মানে আলো। এই দোহা মানে আলো। আল্লাহ আলোর শপথ কাটলেন। কেন শপথ কাটলেন? দোহা বলতে মুফাসসিরগণ বিভিন্ন অর্থ করেছেন। দোহা বলতে আল্লাহ তাআলা প্রভাতের সূর্য কিরণের শপথ কেটেছেন। দোহা বলতে দিন, দোহা বলতে আলো, দোহা বলতে সূর্য। তো দিনের পরে রাতের প্রয়োজন আছে না ভাই? সারাদিন মানুষ কাজ করে, রাতে বিশ্রাম নেওয়ার দরকার আছে না নাই? তার মানে সারাদিন কাজ করবে, রাতে বিশ্রাম নেবেন। আল্লাহ তাআলা আদ-দুহা বলতে বোঝালেন নবী, এই কোরআন নাজিলকে বোঝালেন অল্লাইলি ইজা সাজা, নিস্তব্ধ নিঝুম রাতের শপথ, যখন তাকে একেবারে আধার হয়, নিস্তব্ধ হয়। আল্লাহ তাআলা দুইটা শপথ কাটলেন এই সূরাটার মধ্যে, প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত। কাফেরা এমন সময়, সূরাটা যখন নাজিল হয় মক্কা জীবনের প্রথম দিকে, নবুয়াতের জীবনের প্রথম দিকে, আল্লাহ রাসূলের উপর ধারাবাহিকভাবে কিছুদিন কোরআন নাজিল হতে 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 হঠাৎ করে বন্ধ হয়ে গেল। কাফেরা বলা বলি করলো, কিরে মুহাম্মদ, তোমার আল্লাহকে তোমরা ভুলে গিয়েছে? তোমার উপর ওহী নাজিল হতে হতে, কোরআন নাজিল হতে হতে বন্ধ হলো কেন? তোমার আল্লাহকে তোমরা ভুলে গিয়েছে? আচ্ছা বলেন, আল্লাহ কি নবীকে ভুলে গিয়েছে? না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন, মুহাম্মদ, তোমার কাছে সে শয়তান আসতো, আসে না? মানে জিবরাইল আলাইহিস সালামকে বোঝালেন। বললেন, তোমার কাছে যে শয়তানটা আসতো ও তো আসে না? তোমার রব কি তোমার সত্যি ভুলে গিয়েছে? আল্লাহর নবী টেনশন করলেন, চিন্তিত হলেন, কি রে, তাই তো, আমার উপর কোরআন নাজিল হয় না কেন? ধারাবাহিকভাবে তো কোরআন নাজিল হতেছিল, হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল কেন? কি কারণে? আমার রব কি আমারে ভুলে গিয়েছে? আল্লাহ রাসূল হতাশ হলেন, নিরাশ হলেন।
এমন সময় আল্লাহ তাআলা সূরা দুহাটা নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনার বাণী শোনালেন, আশার বাণী শোনালেন। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা মানে শপথ, ওয়াদ-দুহা মানে শপথ, সূর্যোদয়ের শপথ, প্রভাতের সূর্য কিরণের। আল্লাহ ওয়াদ-দুহা মানে শপথ কাটলেন দিনের, ওয়াদ-দুহা মানে সূর্যকে বুঝালেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ শপথ কাটলেন নিস্তব্ধ নিঝুম রাতের। আল্লাহ ওয়াদ-দুহা মানে বুঝালেন নবী, কোরআন যেমন নাজিল হয়, ওয়াল-লাইলি ইযা সাজা, এই কোরআন নাজিল মাঝে মাঝে বন্ধ হওয়ার দরকার আছে না নাই? ও আমার সিরাজগঞ্জের মুসলমান, যেমন একটা লোক সারাদিন কাজ করলে কাজ করতে করতে ওই লোকের বিশ্রাম নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। তার মানে ওই লোকের বিশ্রাম নেওয়ার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল করতেছিলেন, বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল করলেন, বিশ্বনবীর শরীরটা অস্বাভাবিক হতে শুরু করলো। বোঝেন, আল্লাহর নবীর শরীরটা আর স্বাভাবিক নয়, একটু দুর্বল হতে লাগলো। বিশ্বনবী একটু অসুস্থতা বোধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাজিল করে বিশ্বনবীকে বললেন, নবী, ও নবী, কোরআন যেমন আপনার উপর নাজিল হয়, কোরআন নাজিল হওয়া বন্ধ দরকার আছে না নাই? ও নবী, কোরআন যেমন নাজিল হয়, এই কোরআন মাঝে মাঝে আপনার উপর নাজিল বন্ধ হওয়ার দরকার আছে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার রব আপনারে ভুলেন নাই, আপনারে পরিত্যাগ করেন নাই। আল্লাহ বুঝালেন, নবী, কোরআন একটা পাওয়ার আছে, শক্তি আছে। এই কোরআন একটা পাওয়ার কিতাব, এই কোরআন একটা পাওয়ারফুল কিতাব, এই কোরআনের একটা শক্তি আছে। ও আমার মুসলমান, অনেক সময় দেখবেন গ্রামের সাধারণ মানুষটা যখন অসুস্থ হয়, ভয় পায়, এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে যায়, বলেন, হুজুর একটু পানি পরায় দেন।